দ্বাদশ সংসদ নির্বাচনের আগে গেল বছর ২৮ অক্টোবর বিএনপির পাশাপাশি জামাতে ইসলামীও মতিঝিলে সমাবেশ করে। দীর্ঘদিন পর সেই সমাবেশ ছিল দলটির প্রকাশ্যে কোনো রাজনৈতিক কর্মসূচি। এরপর রমজানে রাজধানীর একটি হোটেলে ইফতার পার্টি করতে দেখা যায় দলটিকে। ঘোষণা দেয় বিএনপির সঙ্গে আন্দোলন করার। তবে শনিবার সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অনিবন্ধিত দল হয়ে প্রকাশ্য রাজনীতি করার সুযোগ নেই জামায়াতের। জনগণের দল হিসেবে বিএনপি গ্রহণযোগ্যতা হারিয়েছে, তাই বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। সুযোগটা কে দিল, কিভাবে হলো? অনুমতি তো লাগবে। প্রকাশ্য রাজনীতিতে আসতে সভা সমাবেশ করতে অনুমতি তো লাগবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, উপজেলা নির্বাচনে সংসদ সদস্য মন্ত্রীদের স্বজনরা অংশগ্রহণ করতে পারবেন না। এই নির্দেশনা দলের সবার জন্য প্রযোজ্য। তৃণমূলের কর্মীদের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত বলেও জানান তিনি। একটা দল, আমি এমপি, আমি মন্ত্রী, আবার আমার ভাই, আবার আমার আরেক ভাই, ছেলে, শ্যালক, এরাও পদ নিয়ে যাবে সব। তো তাহলে তৃণমূলের কর্মীরা কি করবে? তাদের কি পদে যাওয়ার কোনো অধিকার নেই? সেই সুযোগটা করে দেওয়ার জন্যই এই ব্যবস্থা নেওয়া। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। এদিকে কামরাঙ্গীরচরে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি এখনো আন্দোলনের দিবা স্বপ্ন দেখে। মিথ্যার একটা সীমা আছে। বিএনপি জিয়াউর রহমানের মৃত্যুর পর, করুণ মৃত্যুর পর বারবার এই কথাটা বলছে, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। মিথ্যা মিথ্যা একটা মিথ্যার উপর তারা এই কথাগুলো বলছে। জিয়াউর রহমান জীবিত থাকাকালীন কোনো সময় এই কথা বলেন নাই। যারা ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করে না, তারা স্বাধীনতায় বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।